আমি তাহিরি আপনাদের কাছে শুধু একটি কথা বলে দিয়ে যাই, কেন নবীর গোলামি করবেন, কেন নবীকে ভালোবাসবেন? কারণ আপনি কয়বার নবীকে দিনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, আপনি নবীকে কয়বার রাতের বেলা ইয়া নবী আল্লাহ বলে ডাক দেন। অথচ কিতাব প্রমাণ করে আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, আসার সাথে সাথে মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নবী নাকটারে আর কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া পৃথিবীর কোনো নামের স্লোগান দেয় নাই। আমার নবী আইসেই শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরে নবীর দন্ত মুবারক ভেঙে পড়ে গেছে, আর আমার নবী শুধুমাত্র উম্মতের মায়ায় কেঁদেছেন। ওই নবীর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? সবার খেদমতে আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মেহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন। সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদ উঠবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই মহিমান্বিত চাঁদকে সামনে রেখে আমরা কি খুশি না বেজার? এই জন্য রবিউল আউয়াল, রবিউন অর্থ বসন্ত, আউয়াল মানে প্রথম। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। বসন্তকাল যখন আসে গাছের পাতা গজায়, ঠিক রবিউল আউয়াল মাস যখন আসে তখন আশিকদের হৃদয়ে নবীর প্রেমের দোলা লাগে। সুবহানাল্লাহ বলেন না সবাই? তো এই জন্য এমনই একটি বরকতি চাঁদ আজকে উদয় হতে যাচ্ছে, যেই চাঁদের 12 তারিখে শুভে সাদিকের টাইমে আমার নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন। নবীর আগমনে সবাই খুশি, একজন শুধু বেজার। তার নাম কি? ইবলিস। সব খুশি, কিন্তু ইবলিস খুশি হতে পারে নাই, কারণ তার বাহাদুরিতে ধাক্কা লেগেছে। আমার নবীজির শুভ আগমনে আকাশ বাতাস ফেরেশতা কুল মাখলুকাতের ভিতরে একটি আনন্দের ঢেউ উঠেছিল। আর সেই নবীর শুভ আগমনে ইবলিসে বেজার হয়েছে। একমাত্র ঈদে মিলাদুন নবীতে বেজার হয় শয়তান, আর আনন্দিত হয় ঈমানদার। সন্দেহ আছে আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। অনেক মানুষে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা নাকি সিরাতুন নবী মানে না, মিলাদুন নবীর জুলুস করে। আচ্ছা, আমরা কি সিরাতুন নবী মানি না? সুন্নি যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, ওরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। নবীর শুভ আগমনকে বলা হয় মিলাদুন নবী। আর 63 বছরের মক্কি জীবন আর মাদানী জীবনের সমন্বয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যা আদেশ করেছেন তা আমাদেরকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই আদেশ এবং নিষেধ উভয়ের সমন্বয়কেই বলা হয় সিরাতুন নবী। নবীর জীবনে যা আমরা আদেশিত হয়েছি তা আমরা পালন করব, যা নিষেধ হয়েছে তা থেকে আমরা কি করব?
দূরে থাকব। এই জন্য সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। সিরাতুন নবী হতে পারে না মিলাদ যদি না হতো। কথা বলেন ঠিক কি না? অনেকে বলে নবীর মিলাদ নাই, অনেকে বলে কি নাই, নবীর মিলাদ নাই। আমি বলবো তার যে ব্যক্তি বলে তার ঈমান নাই, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কিভাবে? একমাত্র পৃথিবীতে একজনের মিলাদ নাই, তিনি হলো আমার আল্লাহ। নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো খালেক। নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো খালেক। আল্লাহ খালেকের কোনো মিলাদ নাই, অর্থাৎ আল্লাহর, আরো ভাঙ্গা বলি নাইলে আবার ফেস লাগাইবেন, আল্লাহর কোনো শুরু নাই, শেষ নাই। নবীর শুরু আছে। নবীর কি আছে? শুরু আছে। এই জন্য নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এই জন্য নবীর মিলাদ আছে কিন্তু আল্লাহর মিলাদ নাই। এখন বলবেন হুজুর দলিল কি? আল্লাহর যে মিলাদ নাই তার দলিল কি? এই দলিলটা আপনারা সবাই পারেন, আমি কি বলবো একটু? আপনারা সবাই আমার সাথে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই সূরাটা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ মাশাআল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, কুল, ও বন্ধু আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, সেই যিনি হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য যুবক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। তাইলে একমাত্র মিলাদ নাই, শুরু নাই, একমাত্র আমার আল্লাহর মিলাদ আছে আমার নবী, যিনি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ পয়গাম্বর, যিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন। যেই নবীজির মিলাদ আছে, যারা বলে নবীর মিলাদ নাই, এরা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা আমার নবীরে আল্লাহর সঙ্গে মিলাইয়া ফেলাইছে। আর আল্লাহর সমকক্ষ, আল্লাহর জাত এবং সিফতের সঙ্গে যদি কেউ কাহারও তুলনা করে তাহলে শিরিক হয়ে যায়। আপনারা বলেন আল্লাহর সঙ্গে কোনো তুলনা আসেনি। এই জন্য যুবক, এই মিলাদুন নবীর চাঁদে আমি আসতে পেরে আমি অনেক খুশি। কারণ এমন একটা চাঁদকে বুকে ধারণ করে আপনাদের সামনে কথা বলছি, যে রাহমাতুল লিল আলামিন যদি সৃষ্টি না হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কিছুই বানাইতেন না। নবীকে পেয়ে, নবী যখন দুনিয়াতে এসেছেন, পৃথিবীর সব খুশি। আমি আপনি মার গর্ভ থেকে এসেছি, যেমন করে মার গর্ভে গিয়েছি, আমার নবী এমন ভাবে যাই নাই। আমরা যেভাবে মার গর্ভ থেকে দুনিয়াতে 10 মাস 10 দিন পরে এসেছি, আমার নবী এমন করে দুনিয়াতে আসে নাই। আমার নবীর খাবার, আমার নবীর ঘুম, আমার নবীর চলা সব কিছু আমাদের চাইতে ভিন্ন রকম। এই জন্য যুবক, আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে এসেছি, আমার নবী এভাবে আসে নাই। কারণ সবচাইতে বড় দলিল হলো হযরতে মা আমেনা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শবে 12 রবিউল আউয়াল, শবে সাদিকের টাইমে আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের ভিতরে আসছে। এই 4টা মহিলা তখন দুনিয়ায় ছিল না, এরা জান্নাতের ভিতরে ছিল। একজনের নাম হলো হযরতে মা হাওয়া, দ্বিতীয় জনের নাম হলো হযরতে আসিয়া, তৃতীয় জনের নাম হলো হযরতে মরিয়ম, চতুর্থ জনের নাম হলো হযরতে আসিয়া। হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা, এই 4 জন মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়াইলো। মা আমেনা ডাক দিয়ে কয়, ও জান্নাতি মহিলারা,
আমেনা তোমরা কেন আমার ঘরের ভিতরে এসেছো? রাত করে চারজন মহিলা ডাক দিয়ে কে আমেনা গো, তোমার সৌন্দর্য দেখার জন্য আমরা আসি নাই। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। ওই রাহমাতুল লিল আলামিনকে আমাদের হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই জন্য যুবক ভাইয়ের আমার সংক্ষেপে বলে দিয়ে যাই, এই মা আমেনা বলেন এই কথাটা বলতে দেরি আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাতি রাআতহা কাসুরুশ শাম, আমি নূরের আলোতে দেখলাম আমার জায়গা থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। এই জন্য বন্ধু মা আমেনা বলে আমি দেখলাম নূর। আজকে আমার নবীজিকে নূর মানতে অনেকে একটু কৃপণতা করে, হায়রে বাবা কবরের ভয় করেন, ওই কবরে আপনজন কেউ হবে না, ওই কবরে আপন হবে রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না ও হোসেনপুরের বাবারা, ওই সিলেট পূর্ণভূমির বন্ধুরা, ও কুলাউড়ার বাবারা, জবানটা খুলে আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে বন্ধু বলো, বান্ধব বলো, মা বলো, বাবা বলো, কেউ তোমার কবরের সাথে হবে না, তোমার মরণের কষ্টের ভাগ কেউ নেবে না। এই জন্যই তো আমরা বড় ভাগ্যবান, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, এমন মিলাদুন নবীর চাঁদকে পেয়ে আমরা আনন্দিত হয়ে গেলাম যে এই রাহমাতুল লিল আলামিন যদি আজরাইল যখন তোমার রূহটারে টান দিব, তোমার হাড্ডিগুলা যখন টাস টাস করে খুলে যাবে, তোমার শরীরে যখন ঘাম তৈয়ার হয়ে যাবে, তোমার শরীরে রক্তগুলো যখন পানি পানি হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে যদি মরতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই জন্য বাবারা আমার সংক্ষিপ্ত কথা হলো, মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি, আমি বের হওয়ার পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া জমিনের ভিতরে ওয়া ওয়া করে কাঁদে না, মা মা করে কাঁদে না, বাবা বাবা বলে কাঁদে না। আমি তাহিরি কি বাসায় কথা বললে আপনারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। হঠাৎ করে ওয়াজের পরিবেশ না হলে কথা বলা যায় না, রাতের বেলার কথা দিনের বেলা কথায় আকাশ পাতাল পার্থক্য। ও বন্ধুরি
মা আমেনা বলেন আমি দেখলাম আমি আকাশ থেকে কতগুলা পয়গাম্বরের মাধ্যমে যেই সন্তানের শুভ সংবাদ পাইলাম, আমি তাহিরি আপনাদের কাছে শুধু একটি কথা বলে দিয়ে যায়, কেন নবীর গোলামি করবেন, কেন নবীকে ভালোবাসবেন? কারণ আপনি কয়বার নবীকে দিনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, আপনি নবীকে কয়বার রাতের বেলা ইয়া নবী আল্লাহ বলে ডাক দেন। অথচ কিতাব প্রমাণ করে আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, আসার সাথে সাথে মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবী নাকটারে আর কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া পৃথিবীর কোনো নামের স্লোগান দেয় নাই। আমার নবী আইসেই শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা, পাইছেন না গজলটা সবাই? একটু বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন। সবাই কষ্ট করেন, আধার গরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, ক্ষমা বিলাও অবিরত আল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো মাওলা, ক্ষমা বিলাও অবিরত বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কি মারহাবা বলবেন না? আমার নবী এসে কার স্লোগান দিয়েছেন? উম্মতের স্লোগান দিয়েছেন। এখনো নবী রওজা মোবারকে উম্মতের জন্য কান্দে। ওরে তায়েফের জমিন বলো, খন্দকের জমিন বলো, আর উহুদের জমিন বলো, নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরে নবীর দন্ত মুবারক ভেঙে পড়ে গেছে। আর আমার নবী শুধুমাত্র উম্মতের মায়ায় কেঁদেছেন। ওই নবীর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য কারা কারা নবীর ভালোবাসা চাই দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? আমার নবী কি আমাদের মতো? নবীর আশা কি আমাদের মতো? নবীজির মর্যাদা কি আমাদের মতো?
নবীজির যেই জাত এবং সিফত রয়েছে সেগুলো কি আমাদের মতো? আমাদের সঙ্গে তাসবিহ দিলে কি ঈমান থাকবে? এই জন্য অনুরোধ করব, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? পর্দার পক্ষে না বিপক্ষে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আজকে আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আমি আপনাদেরকে বলবো অন্তত পক্ষে আপনি বাড়িতে গিয়ে আমার মা বোনদেরকে একটু নামাজের তাকিদ দিবেন, পর্দার তাকিদ দিবেন। কারণ বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ। আজকে অনেক মানুষের নৈতিক অবক্ষয়ের কারণে, সামাজিক অবক্ষয়ের কারণে, কোরআন সুন্নাহর আদর্শ থেকে দূরে চলে আসার কারণে আজকে অনেক মানুষ একটা মানুষকে খুন করতে দ্বিধা করে না, আজকে একটি মানুষকে গুম করতে দ্বিধা করে না, আজকে একটি মানুষকে অন্যায়ভাবে ঠকাইতে দ্বিধা করে না। আজকে একটি মানুষ তার মনুষ্যত্ব যখন পশুত্বের রূপ ধারণ করেছে, আজকে সেই মানুষটা একটি মেয়েকে ধর্ষণ করার মতন জঘন্য কাজ পর্যন্ত করে এমন লোক সমাজে আছে না নাই? আর জবান খুলুক না, আছে না নাই? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি ধর্ষকের বিরুদ্ধে একটি আইন পাশ করেছেন, মৃত্যুদণ্ড। আমি আজকে এই সিলেটের জমিন কুলাউড়া থেকে আমি শুধু একটি কথাই এক করতে চাই, শুধুমাত্র আইন করলেই চলবে না, আমরা আইনের প্রয়োগ চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে জোর করে ধর্ষণ করলে যদি তার মৃত্যুদণ্ড হয়, আমি আপনার কাছে, আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, যদি ছেলে এবং মেয়ে যদি পারস্পরিক সম্পর্ক বন্ধনের মাধ্যমে গার্লফ্রেন্ড নামে, বয়ফ্রেন্ড নামে পার্কের ভিতরে বিভিন্নভাবে যখন তারা অবৈধ মেলামেশা করে, তাহলে তাদের কি শাস্তি হবে? জেনার শাস্তির নিশ্চিত করতে হবে, তাহলে দর্শন কমে যাবে। ঠিক কিনা বলুন? আজকে এই জন্য আপনাদের কাছে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আজকে কয়েকটা কারণে যুব সমাজ বিপথে, আজকে কয়েকটি কারণে আমার বোনেরা বিপথে যাচ্ছে। একটি হলো কোরআন সুন্নাহর যে নৈতিক চেতনা তাদের হৃদয়ে না থাকার কারণে। 2 নম্বর, অভিভাবকদের যে অবহেলা রয়েছে, অভিভাবকদের অবহেলা সেখানে দায়ী। আমাদের নারীদেরকে, মা বোনদেরকে আল্লাহ কোরআনের ভিতরে এবং নবী পাকের হাদিসের ভিতরে যথেষ্ট মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে টক শোতে বসে বসে বলা হয়, আজকে টক শোতে বসে বসে বলা হয় নারী নির্যাতন, নারীদের বিরুদ্ধে নাকি বেশিরভাগ বিষোদ্গার করে কথা বলা হয় ওয়াজ মাহফিলে। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো বন্ধ করুন। ওয়াজ মাহফিলে কোনো নারীদের বিরুদ্ধে কথা বলে না। ওয়াজ মাহফিলে বলা হয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওয়াজ মাহফিলে বলা হয় একটা সংসারে যখন কন্যা সন্তান হয় তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে উপযুক্ত জায়গায় বিয়ে দেওয়া হয়, তাহলে সে যেন একটি জান্নাতের টিকিট লাভ করলো। নারীদের মর্যাদা ইসলামে যেভাবে দিয়েছে সেই মর্যাদার কথাই আমরা বলে থাকি। আমি মা বোনদেরকে বলতে চাই, আজকে টকশোতে বসে বসে যারা ওয়াজ মাহফিলকে দোষারোপ করে, আমাদেরকে বিভিন্ন নাস্তিকদেরকে উস্কিয়ে দিয়ে ওয়াজ মাহফিল দিন প্রচারের অন্যতম জায়গাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, আমি নিঃসন্দেহে বলতে চাই ওরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা নাস্তিকদের দালাল, ওরা হলো সবচাইতে বড় ফিতনাবাজ। এই জন্য আমি বলবো, ওয়াজ মাহফিলে নারীদের মর্যাদার কথা বলা হয়, ওয়াজ মাহফিলে যদি আমার মায়ের পর্দার কথা বলা হয়, এটা আমার কথা নয়। পর্দা করতে হবে নারীকে, পর্দা করতে হবে পুরুষকে। আপনারা জবান খুলে বলুন, সেই বিধানটা কার? বাবা কার? সূরা নূরের আয়াত খুলে দেখো, এখানে পুরুষদেরকে পর্দার কথা বলা হয়েছে, মেয়েদেরকে পর্দার কথা বলা হয়েছে। এখন অনেকে বলেন
আজকে আপনি জানেন কয়েকদিন পূর্বে একটি বিষয় নিয়ে খুব আনাগোনা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র একজন নায়ক অনন্ত জলিল, সে অনেকগুলো দর্শনের পিছনে অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। কারণ বর্ণনা করতে যেয়ে ছেলেদেরকে বলেছে যারা ধর্ষণ করে এরা কাপুরুষ ইত্যাদি ইত্যাদি বক্তব্য দেওয়ার পরে তিনি অশালীন পোশাকের ব্যাপারে বলেছিলেন। সেই চ্যানেলের মধ্যে তাকে অনেক নাস্তানাবুদ করা হয়েছে এবং তার যুক্তি দাঁড় করা হয়েছে, যদি পোশাক যদি দায়ী হবে তাহলে ছেলেরা, অশালীন পোশাক যদি ধর্ষণের পিছনে দায়ী হবে তাহলে বুরকা পরিহিতা মহিলা এবং ছোট্ট শিশুরা এবং মাদ্রাসা ছাত্ররা কেন বলাৎকার হচ্ছে, এটা হওয়ার পিছনে কারণ কি যুক্তি দাঁড় করিয়েছে। আমি বলবো রাস্তাঘাটে বেহায়াপনা চলাফেরার কারণে ওই সমস্ত যুবকদের ভিতরে যে অসুস্থ মনোমস্তিষ্ক সৃষ্টি হয়, তখন ওই সমস্ত যুবতীদের প্রতি তাদের খায়েশ মেটাতে না পেরে শেষ পর্যন্ত তারা বুরকা পরিহিতা শিশু পর্যন্ত তাদের কাছ থেকে, ওই কাপুরুষদের কাছ থেকে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? এখন এটার পিছনে একমাত্র দায়ী হলো নৈতিক চরিত্র যার ঠিক নাই, তার পক্ষে সব সম্ভব। আমাদের অন্তর যদি পশু হয়ে যায়, পশুর পক্ষে সব সম্ভব। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ঢাকায়ও বলেছি, আজকেও বলতে চাচ্ছি যে আমাদের আইন হবে যা তার বাস্তব প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি আমাদের যত সামাজিক প্রতিরোধ যত বেশি গড়ে উঠবে তত বেশি অন্যায় থেকে আমাদের সমাজকে দূরে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবচাইতে বড় কথা হলো আমাদের নৈতিক চরিত্র ঠিক করতে হবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে যেই নারীদের মর্যাদা ছিল না, নবীজি এসে সেই নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। তো এই কথাগুলি আমরা ওয়াজ মাহফিলে বলে থাকি। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি যা ঘটেছে, যা করেছেন, যা বলেছেন আমরা তা পালন করব, যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব, আল্লাহ পাকের বিধানগুলো মানব, প্রিয় নবীকে জানের চাইতে বেশি মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ, সে আদর্শকে হৃদয়ে ধারণ করলেই আমাদের বাংলাদেশ হয়ে যাবে প্রেমের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে আমাদের সকল মুসলমানদেরকে, সকল মুসলিম ভাইদেরকে যখনই কোনো ইসলাম নিয়ে কটূক্তি করা হবে, যখন কোনো আলেম নিয়ে কটূক্তি করা হবে, যখন কোরআন নিয়ে কটূক্তি করা হবে, যখন আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হবে, সেখানে আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।